নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিলি সয়াবিন, একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো। আর বন্ধুরা, এই চিলি সয়াবিন নিরামিষ দিনে পোলাও বা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে নিরামিষ চিলি সয়াবিন কীভাবে তৈরি করে আর কী কী উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন, চিলি সয়াবিন বানানোর জন্য আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা লবণ হলুদ দিয়ে গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর চিলি সয়াবিন বানানোর জন্য টমেটো টুকরো করে কেটে নিয়ে সব কিছু নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। এই দেখুন, সয়াবিনটা সবার আগে আমি ভালো করে জল ঝরে নিতে হবে, একটু যেন জল না থাকে। আমি এবার সয়াবিনের মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেবো আর 2 চামচ দেবো হচ্ছে ময়দা। এবার ময়দাটাও দিয়ে দেবো 2 চামচ। ময়দাটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, কালারটাও সুন্দর হবে। আর সামান্য হলুদ দিচ্ছি, হলুদটা দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। আর লবণের পরিমাণটা একটু কমই দেবে, কারণ চিলি সস বা সয়া সসে চিনি আছে। এবার ভালো করে সামান্য একটু জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে একদম গামাখা হবে, এইভাবে মাখিয়ে রেখে দেবো। এই দেখুন, মাখিয়ে রেখে দিয়েছি। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি এইভাবে রেখে দেবো। চলুন আমি এবার একটা মশলা তৈরি করি। আমি সয়া সস নিয়ে নিচ্ছি 2 চামচ। আর সস নিয়ে নেব হচ্ছে টমেটো সসটা 2 চামচ, 3 চামচ নিয়ে নিলাম। আর বন্ধুরা, ভিনেগারও দিয়েছি আমি 2 চামচ, সেটা দেখানো হয়নি। আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ মতো। এবার মশলাটা তো তৈরি করা হয়ে গেল। এখানে আদা বাটা আর মৌরি বাটা নিয়ে নিয়েছি, বেটে নিয়েছি আদা আর মৌরি। আর কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিলাম, এরকম 1 কাপ জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, গুলে রেখে দিয়েছি। 2 চামচ নিয়েছি, 2 থেকে 3 চামচ। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি যে সয়াবিনটা রেখে দিয়েছিলাম মেরিনেট করে, সয়াবিনগুলো একটা একটা করে আমি এইভাবে রেখে দেবো, এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর আবার ফুলে উঠেছে। এইভাবে আমি সব সয়াবিনগুলো চিলি সয়াবিন তৈরি করার জন্য ভেজে নেব। দারুণ হয় খেতে বন্ধুরা। আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এবার লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। সবগুলোই আমি এইভাবে ভেজে নেব। দেখুন, চলুন আমি এগুলো সবগুলো ভেজে নিয়েছি। আর তেল একটু উঠিয়ে নিয়েছিলাম, আর অল্প একটু তেল আছে আমি যে হিসাবে রান্না করব। তা তেলটার মধ্যে আমি মৌরি আর আদা আর মৌরি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে বেশি ভাজবো না, এইভাবে হালকা ভাজা ভাজা করে নেবো। আর 2টো কাঁচা লঙ্কা কুচু কুচু করে দিয়ে দিয়েছি, একটু বেশ ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। ঝালের পরিমাণটা আমি কমই দিয়েছি। এবার টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর হাই ফ্লেমে রান্না করছি, কারণ ক্যাপসিকামটা বেশি সিদ্ধ করবো না। এবার অল্প একটু মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম, গুঁড়ো চিনি। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এই টাইমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। একটু জল দিলাম সামান্য, আবারও নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে খুবই ভালো লাগে এই চিলি সয়াবিনটা। এবারে হতে দেবো 2 থেকে 3 মিনিট।
এই দেখুন বন্ধুরা ফুটে উঠেছে। এইবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম 1 কাপ জলে, সেইটা এবার দিয়ে দেবো। এই দেখুন সুন্দরভাবে কষে গেছে, থেকে বুঝতেই পারছেন। এইবার আমি দিয়ে দিই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ হতে দেবো। এইভাবে 3 থেকে 4 মিনিট আবারও হতে দেবো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা লোতে করে আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এই দেখুন কেমন বড় বড় হয়ে গেছে চিলি সয়াবিনগুলো। এবার উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষ চিলি সয়াবিন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা, গরম ভাতে, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে খুব অসাধারণ লাগে খেতে। আর যদি আমার চিলি সয়াবিনের রেসিপি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। দেখা হবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর পোলাওটাও আমার